এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল, চলে গেল, চলে যে গেল সে আমাদের মতো মানে গাদ্দার না। এখনকার মানুষরা ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায়, রমাজান চলে গেলে সব দিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে, তখন সব নিয়েই চলে যায়। ওই যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে না কিছু দিয়ে গেছে? স্মৃতি দিয়ে গেছে নাকি? ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায়, ইয়াবা খায়। তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয়, বিচ্ছেদের মধ্যে দিয়ে সবই নিয়ে চলে যায়, কিন্তু রমাদান এমন নয়, রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায়। যুবক ভাই আপনাকে বলছি, দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি, সারা জীবন আমাদের জীবনের কিচ্ছু লাগবে না। এটা আমি কি বলবো বিষয়গুলো? আচ্ছা, আমি লিখে আনছি কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো। দেখুন, রমাজানকে চির সবুজ করে রাখতে হবে। এই যে রমাজান চলে গেছে, শাওয়াল মাস দিয়ে গেছে, প্রথম যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সওম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না? কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সওমের নেকি পাবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায়? 10 টাকার তাকওয়া দেন, হ্যাঁ হুজুর এই বোতলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসুন এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই। ও তোমাদের তো স্ত্রী হয় নাই, এখন হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে, এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম, আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? জান্নাত। বেওয়াকুফ কিছু বলতে পারে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো। আবার দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলাম নাকি উপমা দিলাম? দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে? নাকি আপনি জান্নাতের নাজ নেয়ামত প্রশান্তির কিছুটা হলেও পাবেন দুনিয়াতে, এইটাই বুঝাইছে। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের, মানে গরু ছাগল টাইপের, যে একটা রূপকথাও বুঝতে চেষ্টা করে। রূপকথা আমরা যদি বলি কাশ্মীর একটা জায়গা, সুবহানাল্লাহ এত চমৎকার এত সুন্দর, মনে হয় দুনিয়ার একটা জান্নাত। তা বলদ বলবে যে দুনিয়ার কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করলো। দেখো এত অ্যামিবা চিনেন? অ্যামিবা একটা প্রাণী চিনেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার ঘোরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে, ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছও আল্লাহর ইবাদত করে। তো এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবো যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন কথা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছেন, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন মুসলিমকে আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম,
পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলো হয়েছে মুনাফেক মার্কা, একগুলো মুমিন মার্কা। আর কি দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। আর কি মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের। এখন বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করবে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যাবে? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বললেন? বলেন। সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশ্চিনকালেও স্বীকার করে না। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকেই তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন। আল্লাহ পাক তৌফিক দান। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন। আমল না করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলেও আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দিই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের জেনা বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন। সুদের ফেতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন। সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফেতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। হে মুসলিম মুমিনরা, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারেন, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 1 নম্বর রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমি রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নম্বর। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নম্বর, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দেওয়া ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্যে? স্ত্রী সন্তানের জন্যে? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজী সাহেব ডাকবে এই জন্যে? কার জন্য ছাড়ছি বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নম্বর, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নম্বর, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ।
3 নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা। আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর কি। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাক কিছু দিয়েছে বাদ, ওকে কিছু বললাম না, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুম তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিলাম। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ, ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ দিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা তুই টিস করেছিস, যা দিলাম, ছেড়ে, এরকম? মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আমরা বলবো যে দেখ মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যাও ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোনো কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরও ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বলছে ওরা। ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছে। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। ইসলামের যে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আর বাবা শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নাই সেখানে মাফ করতে চায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান। আর এখন গরিবের রক্ত খুব চষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চষা একটা অর্থনীতি চলতেছে আর কি। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কি না? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কি না? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নাম্বার সুদের কারণে, 2 নাম্বার দুর্নীতির কারণে, 3 নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব আমি। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন, চাল। খেজুর, কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে, তখন তো খারিজি মারলেন ফতোয়া একদম। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় না, হয়ে গেছে? পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই। অনেকেই বেপর্দায় চলছে, আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে? এটা
এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে, রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করবেন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার, বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন না। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি না। আচ্ছা যাই হোক, যা করেছেন করেছেন, তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিনে 1 পারা করে পড়লেই হয়ে যায়। 1 পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল, আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে 1 খতম দেবো ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 নাকি কামাই করবো, অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই? আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর কমপক্ষে দিনে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে? কোন দশকে ছিল? আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজোর তো জানি, কার কার মনে হয় 21-এ ছিল? কার মনে হয় 23, 27, 29? কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি। অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না, খেয়াল করে দেখে নাই? গরম, আর আমরা তো ঢাকায় ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা,
আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টির নামা শুরু হতো। এমন হচ্ছিল না? শোনেন কেন হচ্ছে না, কারণ আমরা হয়তোবা এখনও সেই পর্যায়ের তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলোকে দূর করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ হতো, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি হতো। নাই বুঝলেন, একটু লেটে বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই, যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দর মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদিরও জোটে নাই। জুটেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করেন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব, না সারা বছর ধরে রাখবেন ইনশাআল্লাহ? আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, দেন নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতে সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই? আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 8 নম্বর, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে, দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কাল কিয়ামতে মাফ করেন, আরো সে ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। এগুলো সমস্যা চলছে না সমাজে? দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন। আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন, গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। এরপর ফি সাবিলিল্লাহ, দিনের কাজগুলো যেগুলো হয়, দিনের মসজিদ, দিনের মাদ্রাসা, দিনী মেহনত, দিনী অ্যাসোসিয়েশন, দিনী কোনো প্রজেক্ট, এগুলোতে আপনি বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। 8 নম্বর, 9, তারাবি, তাহাজ্জুদ, নামাজ, এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচারগুলো ফলো করা শুরু না। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাদের। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না। যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই যে প্রথমে বলেছিলাম, তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান। আবু জেহেলরা জালেম ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না। এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম কি না? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন।
তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না, এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা। এই চেতনা রমজান শিখিয়েছে। তো প্রিয় ভাইরা, এই রমাদান চলে গেছে ঠিকই, আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত শাওয়ালের 6 রোজা, রাখবো তো ইনশাআল্লাহ। দিয়ে গেছে আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যম, আল্লাহ ভীতি অর্জন করবো তো ইনশাআল্লাহ। রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নম্বর রমজান দিয়ে গেছে আল্লাহর জন্য ত্যাগের একটা মহিমা, আমরা আল্লাহ পাকের জন্য জীবনের সর্বস্তরে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রমজানের মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন 5 নম্বর কোরআন। এই কোরআন সারা বছর শক্ত করে আঁকড়ে ধরে থাকবেন, সাথে অবশ্যই সুন্নত থাকবে, এগুলো আল্লাহ পাক আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে জাহান্নামের দরজা বন্ধ ছিল, সারা বছর এখন জাহান্নামের দরজা খুলে দিয়েন না, জাহান্নামে আমল করে সেই দরজা খুলে দিয়েন না। রমাদান মাসে জান্নাতের দরজা খোলা ছিল, এখন সারা বছর আল্লাহর অবাধ্যতা করে জান্নাতের দরজা বন্ধ করে দিয়েন না। রমাদান মাসে শয়তান শৃঙ্খলে আবদ্ধ ছিল না, এখন সারা বছর শয়তানের শৃঙ্খল খুলে দিয়েন না, আপনারা ওকে বন্ধ করে রাখেন, তৌফিক দান করুন আল্লাহ পাক। রমাদান মাসে কবরের আযাব পর্যন্ত বন্ধ ছিল, এখন আবার সারা বছর এমন কাজ করেন না যে কাজ করলে কবরে আযাব পেতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। রমাদান মাসে আল্লাহ পাক সংযমী জীবনযাপনের শিক্ষা দিয়েছেন, সারা বছর করার তৌফিক আল্লাহ দান করুন। রমাদান মাসে আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ, তারাবি, সালাত, ঈদের নামাজ এগুলোর মধ্যে দিয়ে ঐক্যের চেতনা শিখিয়েছেন, সারা বছর যেন এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর শেষের 3টা হচ্ছে কেবলার পরিবর্তনের মধ্য দিয়ে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমাদের সম্পূর্ণ বিচ্ছেদ ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ইসলামী আদর্শে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন।